পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না, পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না, স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি বেতার পড়ে পড়ে না, অন্তরে বেতার পড়ে না, পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না। আফগানে লহু ঝরে কত ভাইয়ের, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের, ঠিক কিনা বলে? আফগানে লহু ঝরে কত ভাইয়ের, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের, কাশ্মীরে লণ্ঠিত বনের আসল, অন্তরে সে কথা কি দাগ কাটে না, পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার অন্তর্গত আগরডাড়ি আমিনিয়া কামিল এম এ মাদ্রাসা কর্তৃক আয়োজনে আয়োজিত মাদ্রাসার ময়দানে অবস্থিত বসিরহাটের বড় হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ৭৩তম বার্ষিক স্মৃতি সভার ২০২৩। আজকের এই স্মৃতি সভার মধ্যমণি সভাপতি জনাব মোহাম্মদ গোলাম মোরশেদ সাহেব, সভাপতি আগরডাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসা গভর্নিং বডি। উপস্থিত অত্র মাদ্রাসারই সভাপতি জনাব ওমর ফারুক সাহেব, সহসভাপতি ওমর ফারুক সাহেব, হাবিবুর রহমান সাহেব। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানীয় প্রিন্সিপাল সাহেব হযরতুল আল্লাহ মাওলানা হাবিবুর রহমান, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং অল্পক্ষণ কালেকশন করেছেন আপনার আমার সকলের সুপরিচিত গোটা বাংলাদেশের খ্যাতনামা একজন বক্তা, এই মাদ্রাসারই ছাত্র, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, হাফেজ মাওলানা শাহাদাত হুসাইন সাহেব দামাত বারকাতুহুম আলিয়া। উপস্থিত অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মাই মাসাজিদ, উখতবাই মাসাজিদ, মুকাররম উলামা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, দূরদারাজ থেকে আসা ধোলার আসনে বসা দিনদার ফরেজগার ইমানদার মোমেন মুত্তাকি ভাই ও বাবাজিরা, বিশেষ করে বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগে কর্মরত ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের সম্মানিত সদস্যবৃন্দ, দেশমাতৃকার স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডতার অস্তিত্ব রক্ষার তন্ত্র প্রহরী, সম্মানীয় পুলিশ বাহিনী, এ জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত এ জাতির রাহবার কর্ণধর ভবিষ্যৎ
যাদের ত্যাগ তিতিক্ষা স্যাক্রিফাইসের বিনিময় নির্ভর করছে আগামী স্বপ্নের সোনালী ডিজিটাল বাংলাদেশ। প্রাণ প্রিয় আমার যুবক ভাইরা, মাদ্রাসার আজিজ তলাবা, পর্দার অন্তরালের অবস্থানরতা, আজকে মাহফিলের অন্যতম মহিলা শ্রোতা, অনন্য গুণে গুণান্বিতা সম্মানিতা আমার মা ও বোনেরা, আসুন আলোচনার শুরুতেই বিনীত মস্তকে সেজদা অবনতর চিত্রে সে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুর শুকর আদায় করি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গুনায় ভরপুর অন্ধকারাচ্ছন্ন এই সমাজের ঘোর আধার থেকে, অমানিসা থেকে আমাদেরকে রহমতের হাসসানি দিয়ে রাসূলের পরিভাষায় জান্নাতের বাগান, ওলামায়ে কিরামের মজলিসে, কোরআন হাদিসের মাহফিলে এমন একটি সময় আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন, যে সময় চক্ষু দুটি চায় আরামের নিদ্রা, শরীরটা শান্তি পায় একটা আরামের বিছানা পাইলে, আল্লাহ পাক আমাদের সেই সময় বসাইছেন কোরআনের মাহফিলে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের এই মাহফিলে আসতে পেরে, জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা কি খুশি না বেজার? আর একটু জোরে বলুন, খুশি না বেজার? আমরা সেই খুশির বহি প্রকাশ জবান দিয়ে করি সর্বপ্রথম। জোরে সোরে একসাথে দিল থেকে মহাব্বতে আমরা বলছি আলহামদুলিল্লাহ। অনেকেই বলেন নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ এটা কি কোনো রাজনৈতিক দলের স্লোগান? এটা কি কারোর ব্যক্তিগত কোনো সম্পদ? সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের জবান দিয়ে যে কথাটা, যে বাক্যটা বের হয়েছিল, সেই বাক্যটা হলো আলহামদুলিল্লাহ। আর একবার বলুন সুবহানাল্লাহ। আমরা করোনা মহামারীর সময় দেখতাম স্কুল কলেজ যদিও বন্ধ, কিন্তু পরীক্ষার সময় ছেলে মেয়েদেরকে একটা উপহার দেয়া হতো, সেটা হলো অটো পাস। জোরে বলেন কি পাস? অটো পাস। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা অটো জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর একবার বলেন তো, কি জান্নাত দিবেন? অটো জান্নাত। এই মানুষগুলা কারা? হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা সুখে দুঃখে, সুস্থতায় অসুস্থতায় সর্বক্ষণ আল্লাহ পাকের প্রশংসা করবে, কিয়ামতের ময়দানে এই জাতীয় মানুষগুলা অটো আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আসুন আর একটা বার শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় উদিত করে, আকাশ বাতাস মুখরিত করে, দুটি হাত আল্লাহর কুদরতি ক্যামেরা বন্দি করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসার পরে দুরূদ আর সালাম পেশ করছি নবী পাকের জন্য, যে নবীর নামে একবার দুরূদ পড়লে 10টা সগীরা গুনাহ মাফ হয়, 10টা রহমতের দরজা খুলে যায়। তিনি আর কেহ নন, আপনার আমার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুন নাস, বিশ্ব মানবতার মুক্তির মহানায়ক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সম্মানীয় আগরদাড়িবাসী, স্বাধীন চিন্তা চেতনা নিয়ে উন্মুক্ত পরিবেশে আমি আসাদুজ্জামান তৃতীয়বারের মতো আপনাদের এই মাহফিলে এসে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নিয়াত করেছি বাস্তবতার আলোকে কোরআন হাদিসের নিরীক্ষে যে আলোচনাটুকুন বর্তমান সময় বক্তা এবং শ্রোতার জন্য অতীব জরুরি, আল্লাহ পাক যেন সেই জাতীয় কিছু কথা আমার জবান থেকে বের করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। তবে সর্বপ্রথম একটি কথা আমি বলে রাখি, কোনো রাজনীতির অভিলাষ আমার কলিজার মধ্যে নাই। কোনো দলকে ঘায়েল করার জন্য, কোনো ব্যক্তিকে কটূক্তি করার জন্য, কাউকে ছোট করার জন্য আমি এখানে আসি নাই। কারোর সাথে আমার কোনো আদাওয়াতি কিংবা কোনো দুশ্মনী নাই। তবে মনে রাখতে হবে,
একজন উলামায়ে কিরামের কর্তব্য হলো, একজন মুমিন মুসলমানের কর্তব্য হলো, আল্লাহর এই জমিনে যদি আল্লাহর বিরুদ্ধে কোনো আচরণ হয়, আল্লাহর এই জমিনে যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো কথা হয়, আল্লাহর জমিনে যদি আল্লাহ রাসূলের ইজ্জতের বিরুদ্ধে কোনো কথা হয়, একজন উলামায়ে কিরাম এবং মুমিন মুসলমানের উচিত এবং কর্তব্য তাদের বিরুদ্ধেও কথা বলা। জোরে বলো ঠিক কিনা? বন্ধুরা আমার, যে মুহূর্তে আপনি আমি এখানে আজকের এই আলোচনায় বসেছি, এই মুহূর্তে আমরা যদি ফিলিস্তিনের জমিনে তাকাই, স্পষ্ট আমরা দেখতে পাবো সে দেশের মুসলমানদের ওপর অত্যাচার, জুলুম আর নির্যাতন চালাচ্ছে ওই ইসরায়েলের ইহুদিরা। কথা বলুন ঠিক কিনা? ইতিহাস আমরা ভুলি নেই। আরব ভূখণ্ডের দিকে তাকান, ইরাক বলেন, আরাকান বলেন, সিরিয়া বলেন, লিবিয়া বলেন আর আফগানিস্তান বলেন, সে দেশের মুসলমানদের ওপর অত্যাচার, জুলুম আর নির্যাতন করেছিল ইউরোপ, আমেরিকা, রাশিয়ার খ্রিস্টানেরা। বেশি দিন আগের কথা নয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার, সে দেশে মুসলমানদের ওপর অত্যাচার, জুলুম, নির্যাতন, স্টিম রোলার চালিয়ে লক্ষ লক্ষ আরাকান এই মিয়ানমারদেরকে আমাদের বাংলাদেশে তাড়িয়ে দিয়েছিল সে দেশের নেড়া বৌদ্ধরা। কথা বলুন ঠিক কিনা? তাহলে তামাম পৃথিবীর পরাশক্তি একত্রিত হয়ে ইহুদি, নাসারা, নেড়া বৌদ্ধ যখন মুসলমানকে পৃথিবীর জমিন থেকে উৎখাত করতে চায়, তারা ষড়যন্ত্র করে যখন, ঠিক সেই মুহূর্তে আমরা মুসলমান আমাদের ভিতরে ফাটল লেগেছে তখন। আমি বলি আমরা মুসলমান, আমাদের পেট ভরা পায়খানা, বুক ভরা হিংসার, মাথা ভরা শয়তানি, কে কাকে ভালো মতন বাঁশ দিতে পারি এইগুলো আমরা ভালো করে জানি। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ও মুসলমান তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। রাসূল বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না। রাসূল বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমি আমার বক্তৃতার মধ্যে বলে থাকি, তামাম পৃথিবীর 56টা মুসলিম রাষ্ট্রের প্রত্যেকটা মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, প্রত্যেকটা মুসলমান যদি একত্রিত হয়ে যায়, আল্লাহর কসম তামাম পৃথিবীর কোন পরাশক্তি মুসলমানদের দিকে চোখ রাগানোর সাহস পাবে না, বরং মুসলমানের কাছে স্যালেন্ডার করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই প্রশ্ন করে, হুজুর পারমাণবিক শক্তি, স্কাট ক্ষেপণাস্ত্র, এরপরে যাহা কিছু আছে, রাসায়নিক গ্যাস, সব তো ওদের কাছে, আমাদের কাছে কি আছে? আমি বলি শোনো, আমাদের কাছে কিছু নাই, তবে আমাদের কাছে একটাই জিনিস আছে। বলেন তো আমাদের মাথার উপরে কে আছে? আর জোরে বলেন, মাথার উপরে কে আছে? সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? যে আল্লাহ ফিরাউনকে নীল নদে চুপাইয়া মেরেছে, যে আল্লাহ ভুষের মতো এত বড় নেতাকে স্টেজের পরে জুতার বাড়ি খাইয়েছে, যে আল্লাহ নমরুদের মতো নেতাকে জুতা খাইয়েছে, আর একবার বলেন সেই আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কাফের বেঈমানদের সম্পর্কে তোমাদের বলে দিলাম, মুসলমানের আমি আল্লাহ ঈমানদারের উপরে কখনো কাফের বেঈমানের বিজয় দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুগনিয়াকুম ফিয়াতুকুম শাইয়্যাও ওয়ালাউ কাথরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওদের সংখ্যা যদি লক্ষ লক্ষ হয়, কোটি কোটি হয়, টেনশন করো না, চিন্তা করো না, আমি আল্লাহ মুমিনদের সাথে আছি। সবচেয়ে অবাক করা একটি বিষয় হলো, তামাম কোরআন রিসার্চ করে দেখলাম যে মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করবে এ কথা কোথাও লেখা নাই।
গোটা কোরআনের ভিতরে আপনি মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করবে এ কথা কোথাও পাবেন না, বরং আল্লাহ সাহায্য করবে যেখানে মোমেন শব্দটা লাগিয়েছে সেখানে। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে আমার ভাইজান, আল্লাহ পাক সাহায্য করবেন মোমেনদেরকে, মুসলমানদেরকে সাহায্য করবে এ কথা আল্লাহ কোথাও বলেন নাই। কেন? আজকে আমরা দাড়ি দেখিয়ে মুসলমান প্রমাণ করতে চাই, আজকে আমরা লম্বা জামা দেখিয়ে মুসলমান প্রমাণ করতে চাই, পাকড়ি দেখিয়ে মুসলমান প্রমাণ করতে চাই। কথা বলুন ঠিক কিনা? তবে একজন কবি বলেছেন, নামেতে মুসলমান ব্যবহার নাস্তিক সমান, বেদিন মুসলিমের ভিতর কোথায় ব্যবধান দেখাও, বেদিন মুসলিমের ভিতর কোথায় ব্যবধান। শান্তির বাণী তোমার তরে পড়ব কি করে, খোদার দেওয়া ওই শরীরে নবীর সুন্নাত নাই রে। তুমি যে মুসলমান ধরব তা কি করে, তুমি যে মুসলমান ধরব তা কি করে, তোমার চক্ষু গরম হয় দেখিলে আলেমগণ, নামেতে মুসলমান ব্যবহার নাস্তিক সমান, বেদিন মুসলিমের ভিতর কোথায় ব্যবধান। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। ভাইরা আমার, আজকের এই মাহফিলটা হলো ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান আল্লামা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি দাদা হুজুরের খলিফা, সুযোগ্য খলিফা বসিরহাট হুজুরের, বসিরহাটের বড় হুজুর আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির স্মৃতি স্মরণে এই মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সর্বপ্রথম আমি দোয়া করি এই আয়োজকদের আয়োজন, বক্তাদের বক্তৃতা এবং শ্রোতাদের শ্রবণকে আল্লাহ পাক যেন জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আমার ভাইরা, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই ৭৩তম নাকি কততম ৭৩তম স্মৃতি সভা, তারই স্মরণে। আসলে দেখেন, এই পৃথিবীতে যত মানুষ আসে প্রত্যেকটা মানুষ স্মরণীয় হয় দুইটা কারণে। সবাই বলেন তো কয়টা কারণ, একটু কথা বলা লাগবে, কয়টা কারণে? দুইটা কারণে মানুষ স্মরণীয় হয়। একটা হলো কুখ্যাতর কারণে, আর একটা হলো বিখ্যাতর কারণে। বলেন তো কয়টা কারণ বললাম? একটা হলো কুখ্যাতর কারণে মানুষ স্মরণীয় হয়, আর একটা হলো বিখ্যাতর কারণে মানুষ স্মরণীয় হয়। যেমন নমরুদ, ফিরাউন, হামান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আমরা এদেরকে স্মরণ করি। আচ্ছা বলেন তো, যখন এদেরকে আমরা স্মরণ করি, এটা কি আমরা ভক্তির সাথে স্মরণ করি না ঘৃণার সাথে স্মরণ করি? সবাই বলেন ভক্তির সাথে না ঘৃণার সাথে? এজন্য আমরা ঘৃণার সাথে স্মরণ করি, কারণ আবু জেহেল, উতবা, সাইবা, নমরুদ, ফিরাউন এরা হলো সবচেয়ে বড় কুখ্যাত সন্ত্রাস। জোরে বলুন কথা ঠিক কিনা? এজন্য ঘৃণার সাথে আমরা এদেরকে স্মরণ করি। এরপরে দেখেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, জামানার মুদাদ্দেদ যারা আছেন, পীর ওলিয়া উলিয়া, গাউস কুতুব, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির মতো এরকম মানুষদেরকে যখন আমরা স্মরণ করি, আপনারা বলেন তো আমরা কি ভক্তির সাথে স্মরণ করি না ঘৃণার সাথে স্মরণ করি? সবাই কথা বলেন, ভক্তির সাথে না ঘৃণার সাথে? নিঃসন্দেহে আমরা ভক্তির সাথে স্মরণ করি। কেন? এজন্য ভক্তির সাথে স্মরণ করি, এ মানুষগুলা দুনিয়ার এমন বিখ্যাত মানুষ, উনি 1945 সালে এই পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছেন প্রায় ৭৮ বছর। জোরে বলেন কত বছর? ৭৮ বছর পর্যন্ত শুধু বাংলাদেশে নয়, ভারতবর্ষেও লক্ষ লক্ষ মানুষ এরকম স্মৃতি সভা করে দু চোখের পানি ছেড়ে দিয়া তাদের জন্য দোয়া করে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এ বিখ্যাত মানুষদের আমরা শুধু স্মরণ করি না,
এই বিখ্যাত মানুষগুলো আমাদের কাছে এত স্মরণীয় যে সে মানুষগুলার লিখনি কিতাবগুলো আমরা যখন পড়ি, বিশ্বাস করেন ওই কিতাবগুলো পড়ে পড়ে মানুষ হেদায়েতের রাস্তাগুলো খুঁজে পায়। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? তাহলে দুই কারণে মানুষ স্মরণীয় হয়, একটা হলো কুখ্যাতর কারণে, আর একটা কি বললাম, বিখ্যাতর কারণে। আপনারা যারা এখানে এসে বসে গেছেন, আমরা কি কুখ্যাত হতে চাই না বিখ্যাত হতে চাই? সবাই কথা বলেন, কুখ্যাত হতে চাই না বিখ্যাত হতে চাই? কারা কারা কুখ্যাত হতে চান একটু হাত দেখান। আছেন কেউ? কয়জন হাত তুলছে? আমার বন্ধুগণ, হয়তো উনি বুঝতে পারেন নাই, এজন্য আমরাও বিখ্যাত হতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে বিখ্যাত মানুষ হিসাবে কবুল করেন। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। বন্ধুরা আমার, ফিরাউন কুখ্যাত হলো কেন? এমন কোন অন্যায় অপরাধ নাই যে তার সাথে সে জড়িয়ে পড়ে নাই। আজকে এই সমাজে আমরা হাতের গোনা, পায়ের গোনা, চোখের গোনা, জানা অজানা, শিরক বিদআত, সগীরা কবিরা, আমার মনে হয় গোনা করতে করতে আমরা আল্লাহর কাছে কুখ্যাত গুনাহগার হয়ে গেছি। জোরে বলুন কথা ঠিক কিনা? একটু আওয়াজ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আগরদারিবাসী, তোমরা শুনে নাও, গুনাহ করতে করতে, অন্যায় অনাচার পাপাচারে জর্জরিত হয়ে আজকে তোমরা যারা কুখ্যাত গুনাহগার হয়ে গেছো, আমি আল্লাহ পাক তোমাদেরকে সুসংবাদ দিলাম, শুনে নাও। আজকের এই ময়দানে বসে যদি তিনটা কাজের দায়িত্ব নিতে পারো, জোরে বলেন কয়টা? তিনটা কাজের জিম্মাদারি যদি নিতে পারো, এই তিনটা কাজ যদি তোমরা বাস্তব জীবনে তোমরা ফিট করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, আর তোমরা কুখ্যাত গুনাহগার থাকবা না। তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ তোমাদের বিখ্যাত মানুষ বানায় দিব। শুধু গুনাহ মাফ না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, যদি তোরা তিনটা কাজের জিম্মাদারি নিতে পারিস, আমি আল্লাহ পাক জীবনে যা গুনাহ করছিস, 80 বছর হতে পারে, 100 বছর হতে পারে, 120 বছর হতে পারে, গুনাহ করতে করতে যদি পাহাড় সমান গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ পাক তোদের ওয়াদা দিলাম, তোদের গুনাহগুলোকে আমি আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে নেকি বানায় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা আমলে কুখ্যাত থেকে বিখ্যাত হওয়া যায়? কথা বলা লাগবে। তিনটা আমলে। আর একবার বলেন কয়টা? তিনটা। ভাইরা আমার, এই তিনটা আমল নিয়ে আমি অল্পক্ষণ সময় আপনাদের সম্মুখে কথা বলবো। তবে আমি অনুরোধ করলাম যে আপনাদের গলার আওয়াজটাকে একটু ছেড়ে দিতে হবে। এই আপনারাই তো দেখেছেন, আপনারা শুনেছেন, মরহুম আইনুদ্দিন আল আজাদ বলেছেন যে তেল বিনা চলে না দুনিয়া। কথা বলুন ঠিক কিনা? উনি বলেছেন যে তেল বিনা দুনিয়া চলে না। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সোয়াবিন, সূর্যমুখী, তিলে তেল, আর ডিজেল, কেরাসিন, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া। তেল বিনা চলে না দুনিয়া। তেল ছাড়া বাস, ট্রাক, মাইক্রো কোনো ইঞ্জিন কিন্তু তেল ছাড়া চলে না। বক্তারাও কিন্তু তেল ছাড়া চলতে পারে না। ঠিক কিনা বলেন? এবার আপনারা বলবেন, হুজুর বক্তাদের তেল কি? বক্তাদের তেল হলো শ্রোতাদের গলার আওয়াজ। শ্রোতারা যখন আওয়াজ দিবে আর বক্তা যখন বয়ান করবে, বিশ্বাস করেন আপনাদের গলার আওয়াজ আর শ্রোতার আওয়াজ যখন একত্রিত হবে, তামাম পৃথিবীর মুসলিম নামদারি মুনাফিকগুলোর কলিজায় আগুন লেগে যাবে। শুধু তাই না, আজকে আপনার আমার ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলমান আর এক মুসলমান ভাই, ওই ফিলিস্তিনের জমিনে যারা লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত, আজকে মুসলমানের গর্জনে, মুসলমানের হুঙ্কারে কাফের আর বেঈমান তারা ময়দান ছেড়ে পালাতে বাধ্য হবে। জোরে বলেন কথা ঠিক কিনা?
তাহলে আমল কয়টা? তিনটা। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা মান তাবা। বান্দা তুমি যদি কুখ্যাত থেকে বিখ্যাত হতে চাও, জীবনের সব গুনাহ যদি মাফ করতে চাও, এক নাম্বার হলো তোমার খাঁটি তওবা করা লাগবে। জোরে বলেন কি তওবা? একটু কথা বলা লাগবে। খাঁটি তওবা। আমরা তো শবে বরাতের রাত্রিতে তওবা করি, আমরা লাইলাতুল কদরের রাত্রি তওবা করি, জীবনে কত তওবা করলাম, সব তওবা কিন্তু খাঁটি তওবা হয় না। কারণ তওবা হলো দুই প্রকার। সবাই বলেন তো কয় প্রকার? একটা হলো ফিরাউনি তওবা, আর একটা হলো খাঁটি তওবা। এবার আপনি বলবেন হুজুর ফিরাউনি তওবা আবার কাকে বলে? ফিরাউনি তওবা হলো, ফিরাউন জীবনে একবার না বহুবার তওবা করেছে। যখন বিপদে পড়ে তখন তওবা করে, আবার বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আবার আল্লাহর সাথে নাফরমানি শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের বাংলাদেশে অনেক মানুষ ফিরাউনি তওবা করে। যেই বিপদে পড়ে সেই নামাজ পড়ে, যেই বিপদে পড়ে সেই দাড়ি রাখে, যেই বিপদে পড়ে সেই উমরা করে, যেই বিপদে পড়ে সেই হজ করতে যায়, যেই বিপদে পড়ে সেই শাহজালালের কবর জিয়ারত করতে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে তওবা কয় প্রকার? একটা হলো ফিরাউনি তওবা, আর একটা হলো খাঁটি তওবা। সর্বপ্রথম একটু ফিরাউনি তওবার উদাহরণটা দিয়ে নেই। আপনারা বলেন তো ফিরাউন কি বিখ্যাত না ফিরাউন কুখ্যাত? সবাই বলেন কুখ্যাত। বন্ধুরা রে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসতেন। একবার না দুইবার না প্রায় 24,000 বার এসেছেন। আমার ভাইজান আদম নবী থেকে শুরু করে প্রায় নবীদের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতেন। একজন নবীর কাছে জিবরাইল আসতো না, লাগতো না। উনি তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে ডেকে ডেকে কথা বলতেন। বলেন তো ওই নবীর নাম কি? হযরতে মূসা আলাইহিস সালাম। এই ফিরাউন, এই কুখ্যাত সন্ত্রাস মূসা আলাইহিস সালামের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করতে করতে এমন এখন খেলা হবে। কি হবে? জোরে বলেন খেলা হবে। শুধু আসতে দাও, খেলা হবে। ভাই জানেন আরে আমার, এবার ফিরাউন যখন সাথীদেরকে নিয়ে নদীর মাঝখানে চলে গেছে, আল্লাহ পাক ডেকে বলে এ লোহিত সাগরের পানি, হুকুম মানো কার? কয় আল্লাহ হুকুম তো আপনারই মানি। বলে তাহলে পূর্বে যেমন ছিলি ঠিক ওই রকম হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। যেই পূর্বের মতো হয়ে গেছে, সব নদীতে হাবুডুবু খাওয়া শুরু হয়ে গেছে। ওর বাপের সেই রাস্তা আর নেই। আমার বন্ধুগণ, তিনটা আমলের দ্বারা আমরা আল্লাহর কাছে বিখ্যাত হতে পারবো। জীবনের গুনাহ মাফ হবে, আর গুনাহগুলো কি হবে? নেকি হবে। প্রথম নাম্বার হলো খাঁটি তওবা। এখন তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। বলেন তো তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। এখন ফিরাউন চিন্তা করলো এইবার তো আমার ফিরে আসা দরকার। জীবনে তো অনেকবার ফিরে আইছি, আবার নাফরমানি করছি, তবে এইবার আর করবো না, এবার ফিরে আসি। এবার ফিরাউন বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনি ইসরাঈল। আয় আল্লাহ, বনি ইসরাঈল যেভাবে ফিরে এসেছিল, কালেমা পড়েছিল, আমিও ওইভাবে পড়লাম। আপনি ছাড়া কোনো মাবুদ নাই। ও আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের ভিতরে একজন। কিতাবের ভিতরে আসছে, জিবরাইল আলাইহিস সালাম বলেন, তাফসীরের মধ্যে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ, লোহিত সাগরের মাঝখানে ফিরাউন যেদিন বিপদে পড়ে ফিরে এসে কালেমা পড়তেছিল, আমি জিবরাইল নাইল কাদা নিয়ে ফিরাউনের গালের ভিতরে ঢুকাই দিয়েছি। সুবহানাল্লাহ কম। আল্লাহ নবী বলেন কেন জিবরাইল এই কামটা কেন করছো? জিবরাইল বলে এই জন্য করেছি যে আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, না জানি ফিরাউনের ওই মানে তওবা আল্লাহ কবুল করে নেয় কিনা, এজন্য আমি ওর গালের ভিতরে নালকাদা ঢুকাই দিলাম। তাফসীরের ভিতরে আসছে, আল্লাহ নবী বলেছেন শোনো,
তোমাদের তওবা কবুল হবে, তবে দুই সময় হবে না। জোরে বলেন কয় সময়? প্রত্যেকটা মানুষ এই কথাটা মনে রাখবেন। তওবা আপনি রাত দিন 24 ঘন্টা করতে পারেন, তবে দুই সময় আপনার তওবা কবুল হবে না। এক নাম্বার হলো সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে, নবীজি বলেন সাহাবীরা রে, যেদিন দিকে সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য ওঠে নাই, সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে, মনে করবা একটু পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। সাহাবীরা রে, আল্লাহ পাক ওই সূর্য পশ্চিম দিক থেকে উঠলে আর কারোর তওবা কবুল করবে না। দুই নম্বর হলো বাদাল গরগরা, মানুষ ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাম যখন সামনে এসে যায়, দেখবেন গলার কাছে দুই একজনের গড়গড় গড়গড় একটা শব্দ হয়, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন বাদাল গরগরা, ইন্তেকালের মুহূর্তে যদি তোমার গলার কাছে একটা শব্দ হয় আর তোমার তওবা কবুল হবে না। বন্ধুরে আমার, এবার ফিরাউন যখন তওবা করতেছে, আল্লাহ পাক বললেন ফিরাউন আল আন, এখন কি তওবা করার সময় আর আছে? হবে না। তবে তওবা যখন করে ফেলেছিস, আমি তোর প্রতি একটু দয়া করতে পারি। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ দোয়া করি এতটুকুন, তোর লাশ মাছে খাবে না, তোর লাশটা সমুদ্রে ডুববে না, তোর লাশটা নষ্ট হবে না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোর লাশটা সংরক্ষণ করে রেখে দেব। ফিরাউন রে, এই কারণে রাখবো, তুই যে কত বড় নাফরমান, কত বড় কুখ্যাত সন্ত্রাস, তোর আদর্শের সৈনিক যারা পৃথিবীতে আসবে, ওরা যেন এর থেকেই শিক্ষা নেয় যে ফিরাউন তওবা করেছে, আমি আল্লাহ ওর তওবা কবুল করে নেই। তোর আদর্শের সৈনিকরা যেন তোর কাছ থেকেই শিক্ষা নেয় যে তারাও যদি এইভাবে নাফরমানি করে, আমি আল্লাহ ওদের ছাড়ব না। ক্ষমতা কার? তবে ফিরাউন পৃথিবীতে নাই, ফিরাউনের আদর্শের সৈনিক আছে না নাই? ইয়াজিদ পৃথিবীতে নাই, ইয়াজিদের আদর্শের সৈনিক আছে না নাই? নমরুদ পৃথিবীতে নাই, নমরুদের আদর্শের কিছু সৈনিক আছে না নাই? তাদেরকে বলি সময় আসবে, খেলা হবে। কি হবে? তাদেরও ওই ফিরাউনের মতো খেলা হবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মানে এখানে পোকা লাগছে। আমার বন্ধুগণ, তাহলে বলতেছিলাম, নিশ্চয় আপনাদের মনে থাকার কথা, তওবা কয় প্রকার? একটা হলো ফিরাউনি তওবা, আর একটা হলো খাঁটি তওবা। ফিরাউন যখন বিপদে পড়ে তখন তওবা করে। আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন নামাজ রোজা করতে চায় না, যেই কলেরায় ধরে ও আর মসজিদ থেকে বাড়ি যেতে চায় না, ঠিক কিনা বলেন? জোরে বলেন। তখন আল্লাহ পাকের স্মরণ করে। বন্ধুরা আমার, এবার আছেন খাঁটি তওবা কাকে বলে? হযরত মুসা আলাইহিস সালাম বিশাল একটা মজবার ভিতরে এইভাবে বয়ান করতেছেন। হঠাৎ করে একজন শ্রোতা উঠে বলে, হুজুর, মিশরে বৃষ্টি বন্ধ, পানি দরকার, আপনি একটু আল্লাহ পাকের কাছে দোয়া করেন যাতে বৃষ্টি হয়। জোরে বলুন, কি হয়? আল্লাহ পাক বললেন, নবী মুসা, এই ময়দানের ভিতরে একজন নিয়মিত জেনাখোর আছে, ওই জেনাখোর যতক্ষণ পর্যন্ত ময়দান ছেড়ে না যাবে ততক্ষণ আমি আল্লাহ রহমতের বৃষ্টি এই জমিনে দিব না, তুমি তাকে বলো সেজন্য উঠে যায়। মুসা আলাইহিস সালাম বললেন, এর ভিতরে জিনাখোর কে আছো, এখান থেকে ওঠো, তুমি থাকলে বৃষ্টি হবে না। লোকটা চিন্তা করলো, আমি যদি এখন উঠে যাই এলাকার লোকজন তো আমাকে চিনে ফেলবে, কথা বলুন ঠিক কিনা? উনি এবার মাথাটা নিচু করে খাঁটি তওবা শুরু করেছে। দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দের বলে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি জিনা করি, আমার স্ত্রী জানে না,
আমি জেনা করি আমার সন্তানেরা জানে না, আমি জেনা করি আমার গ্রামের মানুষ জানে না, আমার বাবা জানে না। আল্লাহ কোনোদিন তো আপনি আমাকে বেইজ্জতি করেন নাই, কোনোদিন তো আপনি আমার খাদ্য বন্ধ করেন নাই। ও আরশের মালিক, খাস দিলে আজকের এইখানে বসে তওবা করলাম, আর জীবনে কোনোদিন এই জিনার কাজে আমি যাব না। আল্লাহ তুমি না গোপনে বান্দার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমি তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, ওই রকম তওবা করলাম, আমার তওবাকে কবুল করে নাও। যখনই বলেছে কিছুক্ষণ পরে আসমান থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক, উনি বললেন আল্লাহ সে জিনাকারী এখনো তো ময়দান থেকে ওঠেনি, এই বৃষ্টি কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী মুসা, বৃষ্টি আমি আল্লাহ এর জন্য দিলাম, বৃষ্টি আমি আল্লাহ অতিরিক্ত পোকা আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী মুসা, বৃষ্টি আমি আল্লাহ এর জন্য দিলাম, ওই জিনাকারী আমার কাছে এভাবে তওবা করেছে, তার তওবাটা আমার কাছে এত পছন্দ হয়েছে যে আমি আল্লাহ তার পূর্বের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। আমার বন্ধুগণ, তাহলে তিনটা আমলের দ্বারা বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হবে। গুনাহগুলো নিয়ে কি হবে? কুখ্যাত মানুষ থেকে আল্লাহর দরবারে সে বিখ্যাত হয়ে যাবে। এক নম্বর ছিল খাঁটি তওবা। জোরে বলুন কি তওবা? তবে খাঁটি তওবা করতে গেলে 4টা কাজ করা লাগে। কয় কাজ? এক নম্বর, যে গুনাহ করেছি গুনার জন্য অনুতপ্ত হওয়া। 2 নম্বর হলো ওই গুনাহ এই মুহূর্তে ছেড়ে দেওয়া। 3 নম্বর হলো জীবনে আর গুনাহ কোনোদিন করব না এ নিয়াত করা। বাকি আছে আর কয় নম্বর? আর একটা বাকি আছে। এটা কিন্তু কঠিন, এটা কিন্তু খুব কঠিন। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। যদি কোনো বান্দার হক কেউ নষ্ট করে থাকে, ওই বান্দার কাছে সে মাপ চাবে, সে যদি তাকে মাপ করে আল্লাহ পাক তার তওবা কবুল করবে। বান্দা যতক্ষণ তারে মাপ করবে না আল্লাহ পাকও মাপ করবে। বান্দার হক, বান্দার হক কাকে বলে? মনে করেন একজন দোকানদারের কাছ থেকে আপনি 2000 টাকা বাকি খাইছেন। জোরে বলুন কয় হাজার? 2000 টাকা বাকি খাইছেন, 3 বছর হয়ে গেছে। হঠাৎ করে এলাকার বড় নেতা হয়ে গেছে, বড় ভাই হয়ে গেছে। কি হঠাৎ করে 2-1 বড় ভাই হয় কিনা? দেখবেন আগে জুতার ফিতা কেনার টাকা ছিল না, এখন সে সমাজের বড় ভাই। সমাজের কি? সে রাস্তা দিয়ে হাঁটলে পিছনে 50 জন সামতা থাকে, কয় বড় ভাই সর সর বড় ভাই। এটা কিন্তু হাদিসে জিবরাইলের ভিতরে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কিরামদের কি এমন একটা সময় আসবে, হাদিসে জিবরাইল নামে একটা হাদিস আছে, এর ভিতরে আসছে যে যাদের জুতার ফিতা কেনারও টাকা ছিল না তারা সমাজে বড় বড় নেতা হয়ে যাবে, নেতৃত্ব দিবে। বলেন তো আজকে আমাদের সমাজে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তাদের অ্যাকশন আর মশিয়ান দেখলে মনে হয় রাস্তা দিয়ে হাঁটে তো বগলে ফোড়া, এরকম স্টাইল দিয়ে। কথা বলেন না কেন? ভাই জানেন আমার, হঠাৎ করে বড় নেতা হয়ে গেল। 3 বছর আগে দোকানদারের কাছ থেকে 2000 টাকা বাকি খাইছে, টাকা দেয় না। একদিন আসরের সময় বাজারে গেছে, দোকানদার ভয়ে 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 বলতেছে ভাইজান 3 বছরের আগে 2000 টাকা পাই। যেই বলেছে ওইভাবে কানের পাটিতে চড়, লোক চেনো না, কার কাছে টাকা চাও? আমার চিনিস ক্ষমতা সম্পর্কে তো জানা আছে। উনি বললেন ভাইজান মাফ করে দেন, আজ জীবনে চাবো না, আমার টাকা আমি পাইছি পাইছি, যান আপনি বাড়ি যান। 100 টাকা শোধেইস, কারণ উনি সমাজের বড় নেতা। বন্ধুরি আমার, ঘটনা করবে ওই দিন আবার 14ই শাবান, শবে বরাতের রাত। জোরে বলেন কিসের রাত? এখন আমরা কিন্তু একটা কথা জানি যে শবে বরাতের রাত্রিতে আর লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে তওবা কবুল করার জন্য, বান্দার গুনাহ মাফ করার জন্য। এবার ওই নেতা চিন্তা করলো জীবনে যা করেছি আজকে আল্লাহর প্রথম আসমানে পাবো, মসজিদে যেয়ে গুনাহ মাফ করি নেই। উনি একটা টুপি পরে লম্বা জামা গায়ে দিয়া
উজু করে মসজিদে চলে গিয়ে ঈশার নামাজ পড়লো। কয়েক রাকাত নামাজ পড়ে এবার দুই কানা হাত পেতে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ তুমি তো জানো জীবনে কত লোকের বাস কুনছি, জাত দিছি, তুমি ছাড়া তো কেউ জানে না। রব্বুল আলামিন আজকে প্রথম আসমানে নেমে এসেছো তওবা কবুল করার জন্য। আল্লাহ আমার তওবা কবুল করে আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ কয় আমিও আইছি তো তওবা কবুল করব, তবে আমার কাছে আগে না, ওই দোকানদাররে 2000 টাকার কারণে যারে মারলি আগে ওর বাড়ি যাওয়া লাগবে, ওর টাকা শোধ করবি। ও যদি তোর মাফ করে আমি আল্লাহ তোর মাফ করব, ও যতক্ষণ মাফ না করবে আমি তোর মাফ করব না। কথাটা বোঝা গেছে তো? বান্দার হক যতক্ষণ তুই পরিশোধ না করবি, ওই গরিবের চোখ থেকে পানি ঝরাইছিস, ওরে কষ্ট দিয়েছিস, ওর কাছে যা। লাইলাতুল কদরের রাত হতে পারে, শবে বরাতের রাত হতে পারে, আমি আল্লাহ তোরে মাফ করব না যতক্ষণ পর্যন্ত বান্দা তোকে মাফ না করবে। বলেন তো বান্দার হক নষ্ট করার মতো আল্লাহর ওলি এই সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মহিলারা কি মাহফিলে আছে না? আছে মনে হয়। আমার বন্ধুরা, বন্ধুরি আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। স্বামীর কাছে স্ত্রীর হক আছে, স্ত্রীর কাছে স্বামীর হক আছে, সন্তানের কাছে বাবার হক আছে, বাবার কাছে সন্তানের হক আছে, উস্তাদের কাছে ছাত্রর হক, ছাত্রর কাছে উস্তাদের হক, নেতার কাছে জনগণের হক, জনগণের কাছে নেতার হক, আল্লাহর কাছে বান্দার হক, বান্দার কাছে আল্লাহর হক। বলেন তো আছে না নাই? কিয়ামতের ময়দানে প্রত্যেকেই নিজ নিজ হক সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই হক বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ভাইজানরা আমার, 1 নাম্বার ছিল খাঁটি তওবা। এবার আসেন 2 নাম্বার, ওয়া আমানা। 2 নাম্বার হলো খাঁটি ঈমান। জোরে বলেন কি ঈমান? আরো জোরে। খাঁটি ঈমান। মধু সব দোকানে পাওয়া যায়। আচ্ছা বলেন তো খাঁটি মধু কি সব দোকানে পাওয়া যায়? সরিষার তেল পাওয়া যাবে দোকানে, খাঁটি সরিষার তেল কি সব দোকানে পাওয়া যায়? না। ঈমান সবার কাছে আছে। আজকের মাইকলা থেকে শুরু করে আর আমরা এখানে যারা আসছি প্রত্যেকের কাছে কম বেশি ঈমান আছে না নাই? তবে ঈমানটা কি খাঁটি না ভেজাল, এটা প্রমাণ করতে গেলে আপনার একটু কোরআনের কাছে যাওয়া লাগবে। কার কাছে বলেন? কোরআনের কষ্টি পাথরেই আপনার ভুলটা ধরিয়ে দেবে যে হ্যাঁ তোমার কাছে খাঁটিটা আছে না ভেজালটা আছে। বন্ধুরি আমার, খাঁটি ঈমান কাকে বলে? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনারা বলেন তো ইসলামের সর্বপ্রথম যুদ্ধটার নাম কি ছিল? বদরের যুদ্ধ। সবাই বলেন কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। 313 জন সাহাবী কাফের বেঈমান হলেন 1000। 17ই রমজান ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। আল্লাহর নবী বসে একটু টেনশন করতেছেন। একজন সাহাবায়ে কিরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ টেনশন কেন? আমাদের তো 313 জন আছে। কতজন? নবীজি বললেন আমি এই জন্য টেনশন করতেছি না। বলে কি কারণে টেনশন? আল্লাহর নবী বললেন, সাহাবীরে এমন এক কঠিন যুদ্ধ আজকে হবে, বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র ধরে দাঁড়িয়ে যাবে, আপন ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধরে দাঁড়িয়ে যাবে, চাচার বিরুদ্ধে ভাতিজা অস্ত্র ধরে দাঁড়িয়ে যাবে। রে সাহাবী, আমার ভয় হয় জিয়াদের ময়দানে সন্তান বাবার প্রেমে পড়ে যায় কিনা, ভাই ভাইয়ের প্রেমে পড়ে যায় কিনা, ভাতিজা চাচার প্রেমে পড়ে যায় কিনা। যদি যায় আর ইসলামের যদি পরাজয় হয়, আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ থাকবে না। এই জন্য আমি নবী বসে বসে আফসোস করি। বলতে না বলতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ টেনশন করবেন না, আপনার এই 313 জন সৈনিককে বলেন ঈমানটা যেন খাঁটি করে। জোরে বলেন কি করে? এরা যদি ঈমানটা খাঁটি করতে পারে, রব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন,
আল্লাহ পাক বলেছে 5000 ফেরেশতা দিয়া সাহায্য করবে, ওরা ময়দানে যাওয়ার আগে আল্লাহ পাক মুসলমানের বিজয় দিয়া দিবে। বদরের যুদ্ধে অল্পক্ষণের ভিতরে বিজয় হলো। একজন সাহাবী বলে, হুজুর আমার হাতে খেজুরের ডাল নিয়ে গেলাম, আসার সময় দেখি হাতে তরবারি। আল্লাহর নবী বলেন, এটা তোমার খাঁটি ঈমানের বদৌলত। জোরে কোন সুবহানাল্লাহ। একজন বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো মারি নাই, আমি যাওয়ার আগে গলা কেটে পড়ে গেল। নবীজি বললেন, এটা তোমাদের খাঁটি ঈমানের প্রতিদান। জোরে কোন সুবহানাল্লাহ। খাঁটি ঈমান কেমন? ওই জিহাদের ময়দানে সন্তান তার বাবাকে বলেছে, আপনি আমার ঔরসে এই পৃথিবীর জমিন দেখিয়েছেন, আপনার ঔরসে আমাকে দেখিয়েছেন, তবে বাবা এই ময়দানে আপনার সাথে আমার কালেমার সম্পর্ক, সরে যান। কালেমা মেনে নিবেন, আমি বুকের সাথে জড়ায় নিব। কালেমা মানবেন না, একটা কোপ দিয়ে দেহ থেকে মাথাটা আলাদা করে দেব। ভাই ভাইকে একই কথা বললেন, চাচাকে ভাতিজা একই কথা বললেন যে আপনার সাথে কালেমার সম্পর্ক, কালেমা মেনে নিবেন, বুকের সাথে জড়িয়ে নিব। কালেমা অস্বীকার করবেন, বিরোধিতা করবেন, একটা কোপ দিয়ে দেহ থেকে মাথাটা আলাদা করে দিব। ও মুসলমান, যখন তারা আল্লাহর দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য পিতার মহব্বত, চাচার মহব্বত, ভাইয়ের মহব্বতকে তালাক দিয়া মানব রচিত কুফরি মতবাদের উপরে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের রাজ বাস্তবায়নের জন্য তারা হুঙ্কার দিয়েছে। আল্লাহ পাকের কাছে তারা খাঁটি ঈমানদার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকেও আমরা যদি আল্লাহর হুকুম মানতে গিয়ে আমাদের পিতামাতা অসন্তুষ্ট হয়, তাতে কি আমাদের কোনো আসে যাবে? আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি আমাদের নানা নানি দাদা দাদি অসন্তুষ্ট হয়, তাতে কোনো আসে যাবে? আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি দল নেতা নেত্রী অসন্তুষ্ট হয়, তাতে কোনো আসে যায়? তাদেরকে বিদায় দিতে পারি, আমরা ঈমান বিদায় দেব না। এমন একটা শিশিডালা প্রাচীরের উপরে যদি আপনি দাঁড়িয়ে থাকতে পারেন, তাহলে এটার নাম হবে খাঁটি ঈমান। জোরে বলুন কি ঈমান? এটার নাম হবে খাঁটি ঈমান। তবে আমাদের ঈমানটা আমি কি বলবো, আপনাদের কি দিয়া বুঝাই? বর্তমানে এমন একটা অবস্থা, পানি যেদিকে পড়ে আমাদের ইমাম ছাতা সেই দিকে ধরে, ঠিক কিনা বলেন? তবে পানি তো 6 মাস হয়, আর আমরা ছাতা 12 মাস ধরে রাখি, ঠিক কিনা বলুন? এরকম খাঁটি ঈমান দিয়া আল্লাহর জান্নাত আমাদের কপালে হবে না। কুখ্যাত থেকে আল্লাহর কাছে আমরা বিখ্যাত হতে পারবো না। আল্লাহ পাক বলেছেন, যদি তোমরা বিখ্যাত হতে চাও, জীবনের গুনাহকে মাফ করে তো এ বান্দা বান্দি, তোমাদের খাঁটি একটা ঈমান আমি আল্লাহ চাই, যে ঈমানের বদৌলতে তোমার জীবনের সব গুনাহ মাফ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভাইরা আমার, খাঁটি ঈমানের ছোট্ট আর একটা উদাহরণ আমি আপনাদের দিচ্ছি। এই পৃথিবীর জমিনে আমরা একজন কুখ্যাতর নাম শুনেছি, নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। বলেন তো নামটা কি? কথা বলেন সবাই। হাজ্জাজ বিন ইউসুফ 1,20,000 মানুষকে হত্যা করেছে নিজে হাতে। অসংখ্য সাহাবায়ে কিরামকে উনি মেরেছেন। সর্বশেষ যাকে উনি মেরেছিলেন হযরতে সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে ডাকার পরে বলতেছেন, বেটা তোর নাম কি? বলে সাঈদ ইবনে জুবায়ের। হাজ্জাজ বিন ইউসুফ বলল, আজকের থেকে তোর নাম হলো শাকি ইবনে কাসির। বলে কেন? ভাই সাঈদ শব্দের অর্থ হলো সৌভাগ্য, আর শাকি মানে হলো দুর্ভাগ্য। সুতরাং তোকে আমি এখন জাহান্নামে পাঠাবো, তোর কপালে দুর্ভোগ আছে। উনি একটা মুচকি হাসি দিয়ে বললেন, আপনি পারবেন না, আপনি আমাকে জাহান্নামে পাঠাইতে পারবেন না। কেন জানেন? আমি যদি আল্লাহর চেয়ে আপনাকে ক্ষমতাওয়ালা মনে করতাম, আপনি আমাকে জাহান্নামে পাঠাইতে পারতেন। সুতরাং আপনার সামান্য ক্ষমতা আছে, আমি এটা মনে করি না। সমস্ত ক্ষমতা কার? উনি একটা হুঙ্কার দিলেন। সেই হুঙ্কারের কথা আমার মনে পড়ে যায় যে বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকতে চাই না, বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকতে চাই না, বাঘের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। এর নাম হলো খাঁটি ঈমান। চলে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, হাজ্জাজ বিন ইউসুফ বলল, জল্লাদরে এই মুহূর্তে একে জমিনের উপরে ফালায়া দেহ থেকে মাথাটা আলাদা করে ফেল। আমার ভাইরা, যখন তাকে নিয়ে যাওয়া হলো, জমিনের উপরে শোয়াই দেওয়া হলো, উনি একটা কোরআনের আয়াত পড়লেন, মাথাটাকে কিবলা দিকে ঘোরায় নিলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি
ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। উনি বললেন যে এই মুহূর্তে আমার এই দেহটাকে, আমার এই মাথাটাকে আমি ওই আল্লাহর দিকে ঘোরালাম যিনি আসমানের মালিক, জমিনের মালিক। হাজ্জাজ বিন ইউসুফ বললেন ওর মাথাটা ঘোরায়া কিবলার থেকে আর এক দিকে দে, ওই একটু আগে যা পড়েছে এটা যেন বাস্তবায়ন না হয়। ওর মাথাটা ধরে আর এক দিকে দেওয়া হলো। উনি আবার পড়ে নিলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ পাক বলে তুমি যেদিকে ঘোরাও না কেন সব দিকে আমার আল্লাহ আছে। ওনার মেজাজটা আরো খারাপ হয়ে গেল। বললেন একে উপর করে মাটিতে শোয়া। উপর করে মাটিতে শুয়ে দিল। হযরত সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি এবার পড়ে নিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে কোন আল্লাহু আকবার। মাটি থেকে বানানো হয়েছে, মাটির ভিতরে আবার রাখা হবে, আবার ওই মাটির থেকে আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন। সুবহানাল্লাহ বলেন। ও চিন্তা করলো কোনো তাতে কাজ হলো না, ওরে মার একটা কোপ দিয়া দেহ থেকে মাথাটা আলাদা করা হলো। ভাই জানে দাঁড়ি আমার 2 ঘন্টা হয়ে গেছে, রক্ত বন্ধ হয় না। হাজ্জাজ বিন ইউসুফ সমস্ত ডাক্তার কবিরাজদেরকে সংবাদ দিলেন, বাড়িতে আনলেন। ঠিক কিনা বলেন? কোনো কিছু একটু খাইতে গেলে তাও আগে 10 জনে খাবে, তারপরে ওর মধ্যে বিষ টিস মেশানো আছে কিনা। মানে আমি জীবনে কি পাপ করেছি যে লোকে আমারে বিষ খাওয়াই মেরে ফেলতে চায়। ঠিক কিনা বলেন? অথচ জামানার মুদাদ্দেদ যারা, তাদের বিখ্যাত কেন হয়েছেন? ফুরফুরা শরীফের দাদা হুজুর মুদাদ্দেদে জামান আল্লামা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার খলিফা বসিরাটের বড় হুজুর রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি এত বড় একজন পাণ্ডিত্য মানুষ ছিলেন। ওনার দরবারে যখন যেতেন দাদা হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে দেখে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। বারবার দাঁড়াতেন। রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এটা মন থেকে মেনে নিতে পারলেন না। উনি একদিন বললেন, হুজুর আপনি আমার পীর সাহেব, আপনি আমার মুরব্বী, আপনি আমার উস্তাদ সমতুল্য। হুজুর আমি রুহুল আমিন, সাধারণ একজন খলিফা আপনার, আমাকে দেখে আপনি মজমার ভিতরে দাঁড়ান কেন? হুজুর আমাকে দেখলে আপনি সম্মান করে, এটা তো আমার ভালো লাগে না। দাদা হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রুহুল আমিন রে, বসিরাটের রুহুল আমিন, আমি তোমাকে দেখে সম্মান করি না। রুহুল আমিন, আমি তোমাকে দেখে দাঁড়াই না। রুহুল আমিন রে, তোমার যে জ্ঞান আর গরিমা, তোমার যে শিক্ষা, যে এলেম, এটা দেখে আমি তোমাকে সম্মান করি। কি কথা আমার বন্ধুগণ, সে সম্মান আজকে কোথায়? ভাইজানেরা আমার খেয়াল করেন, গভীর মনোযোগ দিবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলে মাথার চুলগুলো খাড়া হয়ে যেত। নবীজি একদিন বললেন, ওমর তুমি আমারে কেমন ভালোবাসো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের চেয়ে ভালোবাসি, স্ত্রীর চেয়ে ভালোবাসি, হুজুর আমার অর্থ সম্পদের চেয়ে ভালোবাসি, শুধু আমার জানটা বাদে। জোরে বলুন, কি বাদে? জানটা বাদে আর সব আমি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, তুমি খাঁটি ইমানদার হতে পারো। আমার বয়ান চলতেছে 2 নম্বর খাঁটি ইমান, মনে আছে তো আপনাদের? তাহলে নবীজি বলেছেন তুমি খাঁটি ইমানদার হতে পারবে না। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন? নবীজি বললেন, তোমার জীবনের চেয়ে আমার ভালোবাসা যতক্ষণ বেশি না হবে ততক্ষণ তুমি খাঁটি ইমানদার নয়। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ জানতাম না, পরিবর্তন করে নিলাম। এই মুহূর্তে আমি নিয়াত করলাম, আমার সন্তান, আমার বাবা মা, আমার জীবনের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ওমর রে, আমার কাছেই তুমি এখনই খাঁটি ইমানদার হয়েছ। এবার আপনারা বলেন তো, আমরা যদি খাঁটি ইমানদার হয়ে কুখ্যাত থেকে বিখ্যাত হতে চাই, জীবনের গুনাহগুলো মাফ করতে চাই, গুনাহগুলো নেকি বানাইতে চাই, তাহলে রাসূলের ভালোবাসা কি মুখে মুখে থাকবে না? জীবনের চেয়ে ভালোবাসতে হবে। সবাই বলেন, কিসের চেয়ে? আল্লাহ রাসূলের
কুটুক্তি করবে, রাসূলকে লুচ্চা বলবে, আল্লাহর নবীকে গালাগালি করবে। আজ যখন মিছিল হবে সবাই যাবে, আমি বাড়িতে বসে থাকবো, কারণ আমার কাজ আছে। আবার আমি রাসূলের 1 নম্বরের খাঁটি উম্মত। জোরে বলেন, এরকম আছে না? না। কাজী নজরুল বলেছে, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। জোরে বলেন, কথা ঠিক কিনা? ভাই জানেরা রে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের বাণী। আমার সাহাবীরা, আমার ইন্তেকালের পরে পৃথিবীর জমিনে 30 জন ভণ্ড নবী আসবে। জোরে বলেন, কতজন? 30 জন ভণ্ড নবী আসবে। এই 30 জন ভণ্ড নবী, এরা নবুয়াতের দাবি করবে। তোমরা জীবন চলে যাবে, ওদেরকে নবুয়াতের ঘোষণা দিবা না। নবীজি চলে গেছেন, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়াতের ঘোষণা দিল। হযরতে হাবিব ইবনে যায়েদ তার কাছে বন্দী। মুসাইলামাতুল কাজ্জাব বলে, হাবিবরে, একটিবার শুধু আমার নবুয়াতের ঘোষণা দিবি। তোর নবীকে শুধু তুই একটাবার মিথ্যা নবী বলে দাবি করবি, আমি তোর সুসম্মানে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিব। এই কথা যখন বলেছে, মুখের থেকে একটু লালা নিয়া মুসাইলামাতুল কাজ্জাবের মুখের পরে মেরে দিল। একটা হাত, ডান হাত আর বাম হাত কানা কেটে নিল সাথে সাথে। দ্বিতীয়বার বলল, হাবিব রে, এখনো সময় আছে, আমাকে একবার নবুয়তের ঘোষণা দে, তোর সম্মানের সাথে তোর মায়ের কাছে পৌঁছে দেব। দ্বিতীয়বার বলার সাথে সাথে আর একবার মুখ থেকে নালা নিয়ে ওর মুখের পরে। সুবহানাল্লাহ বলে রাগ করে ডান পা বাম পা কেটে দিল। নাকটা কেটে ফেলেছে, চক্ষু দুটো উঠিয়ে নিয়েছে। এমন একটি অবস্থা, তার জনম দুঃখিনী মার কাছে নিয়ে গেছে, লাশটা সামনে রাখা। মা বোনেরা, আজকে যদি আপনারা হইতেন, আপনার সন্তান এরকম অবস্থা দেখলে কি হতো? হাবিব ইবনে যায়েদের মা সেদিন চোখের পানি ছাড়ে নাই, বরং মুস্কি একটা হাসি দিলেন। কিতাবের মধ্যে লিখে ওনার জনম দুঃখিনী মা মুস্কি হাসি দিয়ে বলে, বাবা হাবিব, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর রাসূলের ইজ্জতের জন্য হাত হারাবি, পা হারাবি, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবি, নিজের জীবনটাও যদি দিতে হয় দিয়া দিবি। এই দৃশ্যটা দেখার জন্য আমি জনম দুঃখিনী মা আমার পবিত্র দুধকে খাওয়াইছিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর দোস্ত বিশ্ব নবী, মহান নেতা যিনি, যার আসর, যার আরশ, যার আগমনে এই ধরাতে ধন্য হলেন আমি। আল্লাহর দেয়া বিধান নিয়ে আরবের পথে পথে দাওয়াত দিতেন সবার কাছে সকাল দুপুর রাতে। তার আলোরই পরশ পেয়ে দূর হলো সব কালো, আদর্শ তার মানলো যারা, তারাই হলো ভালো। মরুর বুকে আদার যুগে ফুটলো যে এক ফুল, মধুমাখা ওই ফুলের নাম মুহাম্মদ রাসূল। একবার সরে বলা যাবে কি মারহাবা? ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামের সুর তুলি পাখিরা যে গায়। হে রাসূল নবীজি আমার, হে রাসূল নবীজি আমার। জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। কষ্ট হচ্ছে কারণ? কি শেষ করে দেব না আরো বলবো? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। দুটি হাত আসমানের দিকে দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক। মাশাআল্লাহ। না, আমি দেখতেছি আপনারা এখনো বসে আছেন। আপনারা আছেন যতক্ষণ, আমিও থাকবো ততক্ষণ। বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে বলতেছিলাম 2 নাম্বার খাঁটি ঈমান। জোরে বলেন কি ঈমান? খাঁটি ঈমান আপনি আমি উপার্জন করতে গেলে রাসূলের ভালোবাসাটা আমাদের জীবনের চেয়েও বেশি হওয়া লাগবে। কারণ আমরা আগের থেকেই বিখ্যাত এক উম্মত। সুবহানাল্লাহ বলেন। কেমন উম্মত জানেন? আমি তাফসীর ইবনে কাসির যিনি লিখেছেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ওনার লেখা আল বিদায়া ওয়ান নিহায়া,
এই গ্রন্থের ভিতরে দেখতেছিলাম আল্লাহর একজন নবী ছিলেন হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো নামটা কি? বলেন হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আখিরি জামানার নবীর উম্মত হতে চাই না, তবে আল্লাহ আমার ইন্তেকালের পরে আমার লাশটা যেন নষ্ট না হয়। আল্লাহ আমার এই লাশটা যেন পচে না, গলে না, যত হাজার বছর লাগে লাগুক, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতের হাতে ছোঁয়ায় যেন আমার দাফন আর কাফনটা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যারা বলেন নাই কালকে সকালে বলবেন। ও বন্ধু, কি দামি উম্মত আমরা, চিন্তা করেন। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবায়ে কিরামরা, আমি হয়তো পৃথিবীতে থাকবো না, সর্বপ্রথম কেউ যদি দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশের তাবুত কফিনের সুসংবাদ দিতে পারো, আমি নবী বলে গেলাম তাকে তোমরা জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলো। বন্ধুরে আমার, হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী হয়ে দোয়া করলেন, আল্লাহ ও আরশের মালিক, আখিরি জামানার নবীর উম্মতের হাতের ছোঁয়ায় যেন আমার দাফন হয়। আমার আল্লাহ কবুল করে নিলেন। ভাইরা আমার, বক্তে নসরের জেলখানায় উনি বন্দী ছিল। তামাম পৃথিবী 4 জন বাদশা রাজত্ব করেছিলেন। একজন হলো সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন বাদশা জুলকারনাইন, আরেকজন নমরুদ, আরেকজন হলো বক্তে নসর। এই বক্তে নসরের জেলখানায় বন্দী ছিল আল্লাহর নবী দানিয়াল। মজার কথা হলো, আদম নবী থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীরা নবুয়ত পেয়েছে বাইরে, আর দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পেয়েছে আল্লাহর জেলখানায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে জেলখানার ভিতরে যদি আল্লাহ পাক নবুয়ত দিতে পারে, জেলখানা কি খারাপ জায়গা নাকি? কথা বলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়েন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনে পড়েন, এনাদের জীবনীটা দেখেন কোন জায়গায় কেটেছে। আর আমরা জেলখানার নাম শুনলে দুই একজন একেবারে ভয়ে গায়ে জ্বর এসে যায়। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জায়গা সবার কপালে জোটে না। ও জায়গা কি সবার কপালে জোটে? দেখবেন যারা নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, জাকাতের কথা বলে, দাওয়াত দেয়, এদের ভুঁড়ি তাড়াতাড়ি বড় হয়। কারণ এরা বিরানি পায়, কোরমা পোলাও পায়, টাকা পায়, গাড়ি হয়, বাড়ি হয়। ওয়াজ সব মাটির তলার আর আকাশের উপরে। এরা কিন্তু ওই জায়গায় জীবনে যেতে পারে না। ঠিক কিনা বলেন? ওই জায়গায় যদি আপনি যেতে চান, আপনি বাতিলের বিরুদ্ধে একটু প্রতিবাদ করা শুরু করে দেন। ঠিক কিনা বলেন? যখন আপনি অন্যায়ের প্রতিবাদ শুরু করবেন, যখন আর আপনি সত্য কথাগুলো বলবেন, বেশি সময় আপনার লাগবে না। ওই জায়গাতে আপনার ঘুরে আসা লাগবে একবার না, হয়তো বারবারও যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় নবুয়ত পেয়েছেন। এখন নবুয়ত পাওয়ার পরে বক্তে নসর রাত্রির বেলা 3 দিন একটা স্বপ্ন দেখেছেন। গভীর মনোযোগ। বিশাল একটা মূর্তি, এই পাটা হলো পোড়া মাটি দিয়ে বানানো, উরুটা হলো তামা দিয়ে বানানো, পেটটা হলো রূপা দিয়া, বক্ষটা হলো স্বর্ণ দিয়া, আর মাথাটা হলো লোহা দিয়ে বানানো। এ স্বপ্নে তাবির করার জন্য সমস্ত ধর্মীয় পণ্ডিতের কাছে গেলেন, সবাই ফেল। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি এইটা জানি, আমাকে একটু বের করে আপনার কাছে নিয়ে যান, আমি বলে দিচ্ছি এই স্বপ্নের মানে কি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বক্তে নসর দেখেছে আকাশ থেকে একটা পাথর পড়ে মূর্তির উপরে যখন পড়েছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করলেন। বের করার পরে বলতেছেন, আপনি বলেন তো স্বপ্নের মানে কি? উনি বললেন, আপনি প্রথম দেখে